চা নিয়ে আসছিস? নামাজ পড়ে আসলি? আর আমার গুলিরে দেখ, ধর্মকর্মের দিকে নজর নাই, ও শৃঙ্খল জীবনযাপন করে। তুমি কোনো চিন্তা করো না মামা, আল্লাহ চাইলে একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই আছি, আল্লাহ তাআলা একদিন মুখ তুলে তাকাবে, ওদেরকে হেদায়েত করবেন। আচ্ছা তুমি চা খাও, আমি নাস্তায় বানাই। আচ্ছা, তোর না সকালবেলা ইউনিভার্সিটিতে ক্লাস আছে? আছে তো। কেমন করে করিস? সকালে উঠা নামাজ পড়িস, নাস্তা বানাইস, আবার ক্লাসও অ্যাটেন্ড করিস, ম্যানেজ করিস কিভাবে? আমার তো কোনো সমস্যা হয় না। যাদের দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, তাদের হাতে তো প্রচুর সময় থাকে, আর তাদের কাজেও কখনো লেট হয় না। আর আমার কুলাঙ্গার গুলিরে দেখ, দিনের অর্ধেকটা সময় ঘুমায় কাটায়। দিন হচ্ছে কাজের সময়, আর রাত হচ্ছে ঘুমের জন্য। সময় অপচয় করলে জীবনে কখনো উন্নতি করা সম্ভব না। আমার কাছে মা, কাছে। আল্লাহ তোরে অনেক নেক হায়াত করুক। এই উঠোস না, উঠতে বলছি। আরে নাহিয়ান উঠ। কি এত সকাল সকাল ক্যাচ ক্যাচ করতেছিস কেন? এখনো সকাল আছে, তোর জন্য চা নিয়ে আসছি। উঠবি নাকি চা ঢেলে দিব? মেজাজ কিন্তু খুব খারাপ। তোর জন্য না কোনো কিছু করে শান্তি নাই। আচ্ছা মেজাজ খারাপ কেন, কি হয়েছে? আর বলিস না, সকালবেলা মামাকে চা দিলাম, তারপর গেলাম তোর জন্য চা নিয়ে আসতে। রান্নাঘরে গেলাম, চা ঢালতে গিয়ে ড্রেসের উপর চা পড়ে গেল। তো জামা চা পড়ছে, মেজাজ খারাপ করে কি আছে? কি বলিস, মেজাজ খারাপ হবে না? চায়ের দাগ কি সহজে ওঠে নাকি? আচ্ছা তোর না আজকে জবের ইন্টারভিউর কথা ছিল? আরে সকালে তো ঘুমের থেকে উঠতে পারিনি। তা পারবি কিভাবে? সারা রাত তো মেয়েদের সাথে চ্যাটিং করেই কুল পাস না। ফালতু কথা বলবি না, আমার কোনো মেয়ের সাথে কানেকশন নাই। তাহলে সারা রাত জায়গা করসটা কি? উদয় ফেসবুকিং করি, গেম খেলি, এইসবই করি। হাই রে, জীবনের মূল্যবান সময়টুকু এইভাবে নষ্ট করতেছস। আচ্ছা এই তুই নামাজ পড়স না কেন? পড়মু। কবে পড়বি? মরার পরে? তুই তো শুধু সবসময় আমার মরার দোয়াই করস। দোয়ায় মানুষ মরে না। তোর হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও সময় পাবি না, তখন কি করবি? পরকালে কি জবাব দিবি? আচ্ছা তুই ক্লাসে যাবি না? যাব। টেবিলে নাস্তা দেওয়া আছে, খেয়ে নিস। আচ্ছা। বাসায় কোনো শান্তিই পাচ্ছি না। কেন, কি হয়েছে আবার? আমার মামতো বোন ফাহিমা আপু যা প্যারা দেয়। কি নিয়ে এত প্যারা দিচ্ছে? আরে এটা কর, ওটা করিস না, নামাজ পড়, রোজা রাখ, ইসলামের নিয়মে চল, আরো নানান নিয়মকানুন, যত সব। মাইয়া তো মনে হয় পুরোই ব্যাকডেটেড। তুমি ওর কথা শুনে না জানো, লাইফটাকে এনজয় করো। আর এখনই তো বয়স, সবসময় চিল মুডে থাকবো, বুঝছো? আরে বইলো না, আব্বু আবার ওর কঠিন ভক্ত, ওর কথা ছাড়া আমাদের কারো কথা শুনে না। আচ্ছা বাদ দাও না, বলো না আমরা 2 দিনের জন্য একটু রাঙামাটি থেকে বেরিয়ে আসি। বাসা থেকে বের হব কি করে? আব্বুকে কোনো মতো ম্যানেজ করলেও ফাহিমা আপুকে ম্যানেজ করা অসম্ভব। আমার আর 2-3 জন বন্ধু যাবে, তাদের গার্লফ্রেন্ড নিয়ে। তারা মাইক্রোবাস নিয়ে যাবে, খুব এনজয় হবে। চলো না জান্টু, প্লিজ। আচ্ছা দেখি ট্রাই করা। এখন চলো, বাসা যেতে হবে। ঠিক আছে চলো। কিরে, কি অবস্থা তোর? কোনো অবস্থা নাই, খাই দাই আর ঘুমাই। এইভাবে কি জীবন চলবো? জীবন চলতেছে না, হুড়মুড় করে চলতেছে। জীবন আসলে চলতেছে না,
জীবন ফুরাইতেছে, বাপের টাকায় জীবন পার করে ফেলতেছস। মরলে করবি কি? কিয়ামতের দিন কি লয়া দাঁড়াবি? হ্যাঁ হইছে, আর এক প্যারা শুরু। বাসায় একজন সারাদিন জ্ঞান দেয় আর বাইরে এলে তুই। তবুও তো তোর কোনো পরিবর্তন নাই। তুই এক কাজ কর, ফাইমাকে বিয়ে করে ফেল, তোর জীবন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মরার লেগা বিয়ে হয় নাই, এখনই আমার উপরে যে খবরদারি করে, আর বউ হইলেও তো আমার জীবনই শেষ করে ফেলে। কথায় আছে না, বান্দরের গলায় কখনো মুক্তার মালা মানায় না। তোর ঘরে এমন একজন আলোর দিশারি থাকতে তুই ব্যাককলের মতো তোর জীবনটারে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাইতেছিস। হরে দোস্ত, সব কিছু কেমন জানি উল্টা পাল্টা লাগে, জীবনে কোনো দিক খুঁজে পাইতেছি না। নিজে খুঁজলে সারা জীবন এমন বিভ্রান্তি হবে, কারণ মহান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান নির্ধারণ করেই দিছে। এটা একমাত্র সত্য এবং আলোর পথ। এর বাহিরে কোনো কিছু খুঁজলে বিভ্রান্তি ছাড়া কিছুই পাবি না। বন্ধু, আজান দিচ্ছে, আমি নামাজ পড়তে যাই, তুই থাক। আমি এখানে একলা হুদায় বুয়ে থাকবো? তো চল আমার সাথে, নামাজ পড়ে আসি। না, তুই যে, আমার কাপড়টা পবিত্র না। দেখ, এখানে হুদায় বয়া থাকবি অথচ নামাজ পড়বি না। নামাজ পড়লে তোর মনটাও ফ্রেশ থাকতো, সবও পাইতি, আর মানুষও তোরে ভালো বলতো। আরে জামুনে তো, তুই আজকে জানা নামাজ পড়ে যা। যাবি না? তুই যা। ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, খালা কি হইছে? কাঁদছো কেন? কি হইব? পুরা কপাল আমার। কি হয়েছে খুইলা কবি তো, ফ্যাসর ফ্যাসর করে কাঁদতেছিস কেন? জামাইয়ের সাথে ঝগড়া করছিস? তোমাকে জামাইয়ের লোক ঝগড়া করার সময় কই? হ্যাঁ, তো দেশের বাইরে থাকে, আর কি ঝগড়া করার সময় আছে? তাহলে হইছে কি? আমার পোলা মাসুদ। মাসুদের আবার কি হয়েছে? আমার পোলা আমার কোনো কথা শুনে না, সারাদিন আছে বন্ধু বান্ধব লাগে ঘুরে বেড়ায়, যা ইচ্ছে তাই করে। তা তো করবই। হ্যাঁ, ছোটবেলা থেকে না দিছস কোনো সামাজিক শিক্ষা, না দিছস ধর্মীয় শিক্ষা, এগুলাই তো করবে। আবার দুইটারে দেখোস না লাফাঙ্গা হয়েছে কেমন? এখন মাসুদ ভাইয়ের হইছে কি? গতকাল বন্ধুগুলোকে কি জানি পার্টিতে গেছে, ও সব পুলিশ ধরে লয়ে গেছে, ও লগে কি জানি নেশা পানি পাইছে। সি 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 সি, কি করছে এগুলা? ভাইজান, এই সবাই খায় না, লগে বদমাশ গুলা খাইছে। খায় না তুই জানলি কেমনে? তুই ছিলিও কেন? মাসুদের বাপের এক বন্ধু আছে পুলিশ, উনি ফোন করাতে ওরা সাইডা দিছে। তাহলে তো হইছেই, বারবার এইরকম করবে, বারবার সারায় নিয়ে আসবি।